থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যৌথ সভার সহযুক্ত সভাপতি গণসংযোগ করতে পারেন নাই, আপনাদের গণসংযোগের অভাবে আজকে এই মাঠ ফাঁকা দেয়। যুগ্ম সদস্য পদে উপস্থিত হয়েছে সম্মানিত আমার করি তিনি যিনি চলাফেরা রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ওনার সহযোগিতা ছিলেন। আমি বিনয়ের সাথে আপনাদের যে ক্ষমা প্রার্থী, আজকের এই যে আমরা বসলাম আর আপনারা যে বসলেন এই ডিফারেন্সের জন্য, এই ইনচার্জের জন্য আপনাদের কাছে আমি মানে বিশেষ করে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী। এই জিনিসটা সঠিকভাবে আমার কর্তৃপক্ষ আমার নেতারা করতে পারে নেই। আমাদের স্পষ্ট উদাহরণ থাকলে আপনাদের সাথে আমাদের চৌকুর দৃষ্টিটা সুন্দর হতো। আজ মনে আমরা বিরাট বিশাল বড় বড় নেতা হয়ে গেছি, যার কারণে আমরা এত উৎসাহ এসে বলছি। আর এই জনগণ এত নিয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার 17 বছরে যে সুদল বিবাদ শাসন ব্যবস্থা তৈরি করেছে, কিন্তু তার সকল শাসন ব্যবস্থা পৌঁছে করেছি জনগণ। আমি এবং আমার নেতাবৃন্দকে বুঝতে হবে জনগণের সবচেয়ে বড় শক্তি। সুতরাং আগে সম্মানিত জনগণ, তারপরে আমি প্রশাসন সরকার আপনার যারা নেতা আছে তারা হলো সম্মানিত। এই ব্যাপারটা আপনারা অবশ্যই সবাই দৃষ্টিতে দেখবেন। এইভাবে স্টেজ করা এবং এইভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে কেন? আজ রাজনীতির একটা পক্ষ সারা বাংলাদেশে তারা নেই। একদম সংসদ থেকে শুরু করে ইউনিয়নের একজন ওয়ার্ডের মেম্বার পর্যন্ত বাংলাদেশে নাই তারা। আর যারাই বাংলাদেশ কিছু পালিয়ে গেছে, কিছু বাংলাদেশে আছে। কেন আছে, কিভাবে কেন পালিয়ে গেল, এই হিস্ট্রি বলতে অনেক সময় শুধু একটি কথা বলবো, তারা দেশে যা করেছেন গত 15 বছর এদেশের জনগণের জন্য করেন নাই। তারা তাদের নিজের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কোনো কিছু করেন নাই। যদি জনগণের সাথে তারা কাজ করতেন, জনগণকে ভালোবাসতেন, জনগণকে এই দেশের মালিক তারা যদি মনে করতেন, আজকে তাদের পালিয়ে দিতে হতো না। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই বিএনপি কর্মী এবং বিএনপি সমর্থক, একনিষ্ঠ সমর্থক। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যে কাজটি আওয়ামী লীগ করে গেছে সেই কাজটি যেন আবার বিএনপি কোনো নেতা কর্মী না করে। আমাদের এখন সময় হচ্ছে এই দেশের সাধারণ জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। আমাকে বারবার বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সামনে যে নির্বাচন আসবে